কখনো সাগর, নদী আর গহীন জঙ্গলের পাহাড়, যেখানে পদে পদে ভয়ঙ্কর যাত্রা। এ পথ ধরেই প্রতিদিনই ছুটছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী, যাদের গন্তব্য স্বপ্নের যুক্তরাষ্ট্রে। বলছি দারিয়ান গ্যাপের কথা। বিশাল ও ভয়ঙ্কর প্রায় ১৬০ কিলোমিটারের এই রেইন ফরেস্ট যুক্ত করেছে কলম্বিয়া ও পানামাকে। অন্ধকার নামলেই পথেই বিরতি, ভোরের আলো ফুটতেই আবারও হাঁটা। এ পথ ধরে আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, যেখান থেকে নানাভাবে মেক্সিকো পৌঁছান তারা। সীমান্ত পাড়ি দিলেই মার্কিন মূল্যকে, কিন্তু এই দীর্ঘ পথে দালালের খপ্পরে পড়ে অনেকেরই পরিণতি মৃত্যু। এ দীর্ঘ যাত্রায় আছে ভারত ও বাংলাদেশিরাও। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা কাগজহীন শতাধিক অবৈধ অভিবাসী ফেরত পাঠিয়েছেন ট্রাম্প, যাদের অনেকেই দারিয়ান গ্যাপ হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে বিপজ্জনক পথে ৪২ লাখ টাকা খরচ করেও শূন্য হাতেই ফিরতে হলো হরবন্দির নামের এক ভারতীয়কে, তাও আবার সামরিক বিমানে হাত পা বেঁধে। এভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ফেরত পাঠানোই চরম অস্বস্তিতে মোদি প্রশাসন। ট্রাম্পের চাপে ভবিষ্যতে করণীয় নিয়ে বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ক্ষোভ জানিয়ে বলেন, গত দেড় দশকেই যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় প্রায় ১৬,০০০ অবৈধ ভারতীয়কে। নাগরিকদের কিভাবে এমন প্রবেশ বন্ধ করা যায়, এ নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। পরিসংখ্যানে দেখা গেছে ২০১৯ সালেই যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয় সবচেয়ে বেশি ২,০৪২ জন ভারতীয়কে। কোভিড মহামারীর সময় প্রায় ১,৮৮৯ জনকে। শুধু যে ভারতীয় তাই নয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে থাকা সব দেশের অবৈধদের বের করে দেওয়ার মিশনে নেমেছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, এই ইস্যুটিকেই হাতিয়ার করে বাণিজ্যে ফায়দা আদায়ের চেষ্টা চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।